আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হীরা। আমার এই নতুন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি তোমাদের মাঝে একটি সুন্দর বড় ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা কেউ স্কিপ না করে সবাই পাশে থাকো, দেখলে অবশ্যই ভালো লাগবে। গ্রাম বাংলার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার চ্যানেলে আজকে এটাই হবে আমার প্রথম ভিডিও। তো আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে, সবাই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবে। আর আজকে সারাদিন আমি কী করলাম, কী করব সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি সকালে সর্বপ্রথম বাসার কাজগুলো শেষ করেছি। শেষ করার পর আমি এখন চলে এসেছি আমার মায়ের রান্নার কাজে সহযোগিতা করার জন্য। আমার মা এখন রান্না করবে আর আমি মায়ের সাথে সাথে বাকি কাজগুলো সহযোগিতা করব আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে দুপুরে আমাদের বাসায় রান্না হবে ডিম দিয়ে আলু দিয়ে রান্না, ডিম আলুর ঝোল। তো মা ডিম সিদ্ধ করে রেখে দিছে, এখন এই ডিমগুলো আমাকে ছিলতে বলছে। তো ডিমগুলো আমি সুন্দর করে এখন ছিলে দিব। মা ডিম ছিলতে পারে না, এর জন্য আমাকে দিয়ে ডিম ছিলে নেয় সবসময়। আমার ডিম ছিলাটা অনেক ভালো হয়। তবে আজকের ডিমগুলো খুব একটা ভালো না। আজকের ডিমগুলো মানে খুব একবারে হালি ডিম, এর কারণে ডিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়নি। আর খোসা ছিলতে গেলে ডিমের খোসা মানে একদম উঠে যায়। আর ডিম দিয়ে আলু ভাঙ্গা করা হবে, এর জন্য আলুগুলো একবারে মিহি করব না। মিহি করলে একবারে গাঢ় ঝোলের মতো হয়ে যাবে। তার জন্য আমি আলুগুলো সুন্দর করে আধা ভাঙ্গা করে নিব। এই আধা ভাঙ্গা আলু দিয়ে ডিমের ঝোলটা কিন্তু খুব ভালো লাগে। সাথে পেঁয়াজ ভাজা দিব, পেঁয়াজের পুরনি দিব। তোমরা কেউ কি তরকারিতে ডিমের ঝোলের তরকারিতে পেঁয়াজ পুরনি খাও? যদি খেয়ে থাকো তাহলে বলবে, কমেন্টে অবশ্যই জানাবে। তো এখন আমরা চলে যাব এগুলো সব রেডি করে রান্না করতে। তো আমরা কিন্তু প্রতিনিয়ত মাটির চুলায় রান্না করি। আমরা গ্রামের মানুষ, এর জন্য আমরা মাটির চুলাতেই রান্না করি। আমরা কিন্তু গ্যাসে রান্না করি না। মাটির চুলায় কিন্তু রান্না করা রান্নাটাও কিন্তু অনেক মজা হয়, খেতেও কিন্তু সুস্বাদু হয়, খুব কিন্তু ভালো লাগে। তো চলো বন্ধুরা, এখন আমরা চলে যাব মাটির চুলায় রান্না করতে। আজকে তোমাদের দেখাবো যে আমাদের মাটির চুলার পাটটা কেমন, জায়গাটা কেমন, খোলামেলা জায়গা নাকি কেমন জায়গা। দেখো, আমার মায়ের কিন্তু রান্নাঘরের খুব শখ, কিন্তু আমরা গরিব হওয়ার কারণে আমার মা একটা ভালো রান্নাঘর পায়নি। তো এটাই আমাদের রান্নাঘর, এখানে আমাদের মাটির চুলাতে রান্না করা হয়। তো সর্বপ্রথম কড়াইতে তেল দিয়ে দিছে, তারপরে ডিমগুলো সুন্দরভাবে গরম তেলের উপরে দিয়ে দিছে। তো ডিমগুলো খুব সাবধানে আমার মা নাড়াচাড়া করছে, দেখো, কারণ সাবধানে নাড়াচাড়া না করলে এই ডিমগুলো এমনি খোসা উঠে গেছে, আরও ছাল বাকলা উঠে একদম হালুয়া হয়ে যাবে। তো তারপরেও ডিমগুলো অর্ধেক অর্ধেক করে মানে খোসা উঠেই গেছে। এখন আর কি করার, এই ডিমগুলো রান্না করতে হবে। মা অনেক কষ্টে ডিমগুলো সুন্দর করে ভেজে নিয়েছে, লাল লাল করে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে। এইদিকে মা অন্য একটা কড়াই আবার চুলাতে তুলে দিয়েছে, সেখানে পেঁয়াজ দিছে আর পেঁয়াজের সাথে দিছে সরিষার তেল। আমরা সরিষার তেলের রান্নাটা খুব পছন্দ করি, আমরা সরিষার তেল খাই, আমরা সয়াবিন তেল খাই না। এর জন্য আমরা সরিষার তেল দিয়েই কিন্তু রান্না বান্না করি সব সময়। তো তেলের উপরে এখন মা সব কিছু ময় মশলা দিয়ে দিচ্ছে, যা যা উপকরণ দিতে হয় তরকারি রান্নার মধ্যে, সেই উপকরণগুলোই মা দিয়ে দিল। আর আমি চেষ্টা করছি যে তোমাদেরকে দেখানোর। তো দেখো, এখন পেঁয়াজ তেল সব কিছু নেড়ে চেড়ে তেল একটু কম হয়েছে, তার জন্য মা আবার আরেকটু বেশি করে তেল দিয়ে দিবে। এখন দেখো, লবণ দিয়ে দিল, গুঁড়ো মরিচ দিয়ে দিল, আর এদিকে দিয়ে দিবে হলুদ। এইগুলো দেওয়ার পরে সুন্দর করে মশলাটা কষাই নিতে হবে। তো আলুর উপরে মশলা রাখা ছিল, মশলাটাও মা দিয়ে দিল। মা রান্না করছে আর আমি দূর থেকে ভিডিও করছি। দেখো আমার মা কত কষ্ট করে রান্না করে, এই গরমের মধ্যে মাটির চুলাতে খড়ি দিয়ে, আমাদেরকে খড়ি দিয়ে রান্না করতে হয়। আমার মায়ের অনেক শখ একটা মানে সুন্দর একটা রান্নাঘরের। তোমরা সবাই দোয়া করো আমি যেন আমার মায়ের শখটা পূরণ করতে পারি। এখন মা মশলা কষানোর মধ্যে আলুগুলো ঢেলে দিল, ভাঙা আলুগুলো ঢেলে দিল। এখন এই আলুগুলো সুন্দরভাবে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আলু যদি ভালোভাবে না কষানো হয় তাহলে কিন্তু তরকারিটা স্বাদ হয় না, তরকারিটা টেস্ট হয় না। এর জন্য সর্বপ্রথম আলু মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আলু এদিকে মা রান্না করছে আর এদিকে আমি চলে এসেছি বাড়ির পিছনে। এখানে আমাদের একটা আম গাছ, এই আম গাছে মাত্র একটাই আম ধরেছে। গাছটার বয়স মাত্র 1 বছর, গত বছরে লাগাইছে, এবারে একটাই আম হয়েছে, তো একটাই আটকে আছে, আর কিন্তু আম ধরেনি। আর এইদিকে আছে আমাদের করমচা গাছ, যেটাকে আমরা দেশি চেরি বলি। তো অনেকগুলো করমচা হয়েছিল, তো করমচাগুলো সব পেকে গেছে, বাচ্চারা এসে অনেকেই পেড়ে নিয়ে গেছে, অনেকে খাইছে, আমরাও খাইছি, মাখিয়ে খাইছি লবণ দিয়ে মরিচ দিয়ে। তো এটা কিন্তু ভালো লাগে ঝাল লবণ দিয়ে খাইতে। তো দেখো, এখনও আছে কিছু কিছু, এখনও কিছু কিছু পাকছে। আমি আবার একটা পেড়ে নিলাম পাকা করমচা খাওয়ার জন্য।
এই করম চা খেতে কিন্তু অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। আর অনেকেই তো আগে তো দেশি চিড়ি বলতো, তো আমিও কিন্তু দেশি চিড়ি বলি। এখানে দেখো আমাদের ছাগলের বাচ্চা, কত সুন্দর কিউট কিউট ছাগলের বাচ্চা আমাদের। আর এপাশ দিয়ে চলে যাচ্ছি আমাদের মালটা গাছে। আমাদের বাড়িতে কিন্তু একটু একটু সব রকমেরই গাছ আছে। তো দেখো এটা হলো দেশি মালটা সবুজ, আমাদের দেশে যেগুলো হয়। তো একটা গাছ লাগাইছিল, গাছটার বয়স মাত্র 2 বছর। দেখো কতগুলো ফল ধরেছে, কতগুলো ফল আসছে। যখন আরও বড় হবে, ফলগুলো পাকবে, তখন তোমাদের সাথে আরও শেয়ার করব, দেখাবো। কিন্তু দেখো একটু বড় না হতে এভাবে ফেটে যায়। কারণ ফেটে যাওয়ার কারণ কি, নষ্ট হওয়ার কারণ কি সেটা অবশ্য জানি না, কিন্তু এভাবে ফেটে যায়। তো কী কারণে ফেটে গেল তাও বলতে পারবো না। তোমাদের যদি জানা থাকে তাহলে জানিও এটা ফেটে যাওয়ার কারণ কি, কী ব্যবহার করলে এটা ঠিক হয়ে যাবে, তাহলে সেটা ব্যবহার করব আমরা। তো গাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, অনেক সুন্দর হয়েছে, আর গাছে কিন্তু অনেক ফলও আসছে। তো এবার আমি চলে আসছি গরুর ঘরে। এই দেখো সুলতান শুয়ে আছে, এর নাম রেখে দিয়েছি আমরা সুলতান। সুলতান কিন্তু অনেক দুষ্টু, কিন্তু আজকে অনেক শান্তশিষ্টভাবে সুলতান শুয়ে আছে। তো আমি আবার সুলতানের একটু মাথা নেড়ে দিলাম, সুলতান মনে মনে খুব শান্তি পাচ্ছে। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবে। ভালো থেকো, টাটা।